ও জিল্লু মিল্লু এই ডায়লগ তো পুরানো ডায়লগ, এগুলো আর কতটুকু খাবে আমি জানি না। ঢাকায় চলচ্চিত্রের পরিচালক ইকবালকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তার নির্মিত কিছু সিনেমা প্রত্যাশা অনুযায়ী সাফল্য না পেলেও বিভিন্ন সাক্ষাৎকার ও মন্তব্যের কারণে তিনি বারবার খবরের শিরোনামে উঠে এসেছেন। ইন্ডাস্ট্রির পর্যবেক্ষকদের মতো ইকবালের মন্তব্যগুলো অনেক সময় সরাসরি এবং সমালোচনামূলক হয়, যা সহজে দর্শক ও সহকর্মীদের দৃষ্টি আকর্ষণ করে। বিভিন্ন নায়ক নায়িকা ও চলচ্চিত্রের মান নিয়ে খোলামেলা বক্তব্য দেয়া কারণে তিনি বিতর্কের কেন্দ্রে চলে আসেন। কেউ কেউ মনে করেন এই ধরনের খোলামেলা সমালোচনা তাকে আলোচনায় রাখছে, আবার অন্যদের মতো এটি তার ব্যক্তিগত মত প্রকাশের ধারণ, যা সব সময় সবার গ্রহণযোগ্য না হতে পারে। অন্যদিকে চলচ্চিত্রের বাণিজ্যিক সাফল্য না পাওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু সমালোচকের দাবি ধারাবাহিক হিট না থাকায় তাকে ঘিরে প্রত্যাশা কমেছে। তবে সমর্থকদের মতো শুধুমাত্র বক্স অফিস দিয়ে একজন পরিচালকের মূল্যায়ন করা ঠিক নয়। নির্মাণের ধরন ও ভিন্ন দৃষ্টিভঙ্গিও গুরুত্বপূর্ণ। বর্তমান সময় সোশ্যাল মিডিয়া গণমাধ্যমের উপস্থিতি অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ফলে কেউ কেউ নিজেদের অবস্থান তুলে ধরতে সাক্ষাৎকার ও বক্তব্যকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করেন। ইকবালের ক্ষেত্রেও সেটি আংশিকভাবে প্রযোজ্য হতে পারে। বর্তমানে এই পরিচালক সিনেমা ছেড়ে দিয়ে রেস্টুরেন্ট ব্যবসার সাথে জড়িত হয়েছেন এবং তিনি বিভিন্ন রকমভাবে বেফাঁস মন্তব্য করে নায়ক নায়িকাদেরকে আক্রমণাত্মক ভাষায় কথা বলে তিনি সবসময় সমালোচনার ঊর্ধ্বে উঠে এসেছেন। সব মিলিয়ে বলা যায়, পরিচালক ইকবালকে ঘিরে যে আলোচনা তৈরি হয়েছে তা একদিকে যেমন তার কাজের মূল্যায়ন, অন্যদিকে তার বক্তব্য ও অবস্থান নিয়ে বিতর্ক। ভবিষ্যতে তিনি কি ধরনের কাজ উপহার দেন সেটি শেষ পর্যন্ত তার অবস্থান নির্ধারণ করবে।